এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী জামাতা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, বিবি ও ইমাম হাসান হোসেনের আম্মা জান, ও বিবি ফাতেমা আমাকে কিছু খেতে দাও। আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা টুকরে কেঁদে ফেললেন, হুজুর আপনি কি জানেন না, আজ থেকে 4 দিন আগে উনানে হাড়ি বসে না, দুটি বাচ্চা না খাওয়া অবস্থায় দিন গুজরান করে, কোনোদিন একটা খাজুর, কোনোদিন দুটো খাজুর, এর থেকে বিশু তাদেরকে কিছু দিতে পারি না। হুজুর আপনি তো নিজে না খাওয়া অবস্থায়, আমি আপনার বিবি আমিও তো না খাওয়া অবস্থায় রয়েছি। হুজুর বাড়িতে পানির ফোঁটা পর্যন্ত আর পাওয়া যাবে না, এরপরে আপনি চলে যান, চলে যান মদিনার বাজারে চলে যান, আমি আমার গায়ের চাদর, আমার রেখে দেওয়া ওড়নিটা আপনাকে দিয়ে দিলাম। হুজুর এই ওড়নিটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রয় করে এর থেকে যে অর্থ আসবে, এই অর্থটা দিয়ে সংসারের কিছু সামান কিনে আনে। একবার জোরে হবে না? আমাদের ঘরে ঘরে এরকম বউ আছে যে বাড়িতে এরকম অভাব, তুমি লোন ফোন লিও না, হারাম। এলো গলায় চেন, চেন রে চেন, চেন কি হবে যদি না খেয়ে মারাই যায় আমরা, যদি ঘরের ছেলেগুলো শুকিয়ে যদি শেষ হয়ে যায়, তো চেন গলায় দিয়ে কি হলো, চেন ডালে চলে যাও, দিন গিয়ে বিক্রি করে দিয়ে চলে এসো। আছে এরকম যন্ত্র আছে? বা কথা বলে না কেন? ঝুজোর গাছায় ভর্তি। কি বলে, সোনা করে দিয়েছো, এর দিকে আবার নজর কেন? লোন লাও গে যাও, এই কথা বলছেন না কেন? তাহলে ও বিবি না বলো, আচ্ছা ছবি, কিন্তু ওই গহনা করার সময় কি বলেছিল, করে রাখো সময়ে কাজে লাগবে। কি ঝালা বলেন, বলে না জোরে বলেন না। ও যে যারা বাইরে রেস বলে, আড়ালে রেস গাল দিচ্ছে বলে, এবার ব্যবসায় হাত পড়ে গেছে তো। একটা আংটি আছে, তারপরে বলছে আর একটা করে দাও না, না অতিরিক্ত করো না, জাকাতের ব্যাপার আছে, দরকার নেই। জাকাত দিতে হবে, টাকা থাকলে তো জাকাত দিতে হবে। তো সোনা কিনে রাখেন, কোনো একটা প্রয়োজন হলে টাকা থাকবে না, কিন্তু সোনা তো বাড়িতে রয়ে যাবে, তখন কাজে লাগবে। একদিন পরীক্ষা করার জন্য তোমার সেই ওই আংটিটা দাও দিন, কেন এই গাড়ির একটা পার্টস লাগাতে হবে, আমার কাছে পয়সা টয়সা নেই, দাও এটা দাও। তা সে দেখলুম কি সুন্দর জালি বেগুনির মতো তেল তেলা মুখ ছিল, পুরো শুকিয়ে যেন বেগুন ভাজা হয়ে গে। কথা বলতে যাচ্ছেন না? মানে আজ যায় যেখানে হাত মারো কেন, ওই দিকে নজর কেন তোমার? কিন্তু নবীর কলেজার টুকরি গায়ে দেওয়া চাদর, এ মাথায় ঢুকছে? গায়ের দেওয়া উড়নি চাদরটা বাক্সে তোলা ছিল, ওটা বের করে দিয়ে বললেন, এই চাদরটা যে মদিনার বাজারে বিক্রি করেন, যত সামান্য যে অর্থটা হবে ওইটা দিয়ে আমাদের সংসারের কিছু সামান খাবার কিনে আনেন। একবার জোরে বলেন। এটার নামই হলো স্বামী স্ত্রী। তুমি বুঝে লাওগে যাও, দেখে লাওগে যাও, ধার করোগে যাও, তার মানে ব্যবসাদার। কথা বুঝতে পারছেন না? ও তোর সংসারের জন্য আসেনি, ওর জন্য এসছে। চিন্তি সেই, কবলে কিন্তু আরো দুঃখ আছে।
এ নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ওই অবস্থা কথা দেখে আল্লাহ নবীর জামাতা অস্বীকার হয়ে গেলেন। না না না, তোমার গায়ের চাদর ওটা আমি বিক্রয় করতে পারি না, কারণ ওটা আমার শ্বশুর আব্বা আমার নবী দিয়েছিলেন। ওই গায়ের চাদরটা অন্য কারো চাদর নয়, ওটা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। যে চাদরটা গায়ে দিয়ে আম্মা জান গভীর রাত্রিতে ওই মক্কা শরীফের পাহাড় জাবালে নূর, ওই আলোর পাহাড়ে গারে হেরাতে রাসূলুল্লাহ পড়ে থাকতেন। আল্লাহ নবীকে খাবার বই দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ सल्ली अला आवाज दाओ वअला आली। এ নজনেরা, আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা রাসূলুল্লাহর কলেজার জামাতাকে দিয়েছিলেন। যে চাদরটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গাকে শরীরকে আব্রু করে রেখে গভীর রাত্রিতে নিজের স্বামীর জন্য বিশ্বনবীর জন্য খানা পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে কেউ নেই, তবুও গায়েতে একখানা চাদর হিজাব আছে না নাই? এই কথা বলছেন না কেন? আছে, আমাদের আছে। ঘরের মহিলারা কিছু কিছু মনে করে বোরখা পরা হলো ফরজ, বোরখা পরা হলো ফরজ, বোরখা পরলে ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ পর্দানিশীনা মা বোনেরা, বোরখা হলো একটা ড্রেসের নাম, বোরখা হলো একটা লেবাসের নাম। ওটা পরা ফরজ নয়। তোর শরীরকে হিজাব করা, তোর শরীরকে গার্ড করা, তোর শরীরকে জিসমকে আব্রু করা হলো ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরখা তোর জন্য হালাল নয়, তোর জন্য ওই বোরখাটা পোশাকটা হালাল নয়। যে বোরখাটা পরার পরে বেগানা পুরুষগুলো তোর দিকে খারাপ দৃষ্টি দেয়, ওই লেবাসটা তোর জন্য হালাল নয়। যে পোশাকটা পরার পরে ছেলেরা উত্তক্ত হয়, ওই পোশাকটা তোর জন্য কোনো দিনের জন্য হালাল নয়। কিছু কিছু মহিলা মনে করে বোরখা পরা ফরজ, ওই জন্য বোরখা গায়ে দিয়ে কোথায় যাচ্ছে? বলো 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 বলো। বোরখা গায়ে দিয়ে ভাবি দেখি যে নাগরদোলায় দুলতেস। কথা বলছেন না কেন? বোরখা পরে ইকো পার্কের ধারে ঘোরাঘুরি করছে, বোরখা পরে হাড়োয়ার বেলায়, বোরখা পরে বিভিন্ন জায়গায়। হ্যাঁ ভাবি কেন বোরখা পরে? কেন বলেন না বোরখা পরা ফরজ না? ফরজের পুরো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। হিজাব করা হলো ফরজ। কি করা ফরজ বললো? হিজাব। হিজাব হিজাব মানে তোমার সমস্ত শরীরটাকে আব্রু করে রাখার মতো একটি কাপড় পরিধান করতে হবে, যে কাপড়টার দ্বারা
যে লেবাসটার দ্বারা তোমার গোটা শরীরটা আব্রু হয়ে থাকবে। ওইদিকে 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো টাকার কাড়ি দিচ্ছে গেলে একটু আওয়াজ দে না রে বাবা, আওয়াজ দে। ওয়ালা আলি আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। তোমারই রহমত তোমারই করুণা, তোমারই রহমত তোমারই করুণা। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। তুমি যে রহমান তুমি যে দয়াবান, তুমি যে রহমান তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ নজনেরা যুবকেরা
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা জুজুর গাছার মুসলমান মায় ও বাবাজিরা ভালো করে বুঝে নেন আল্লাহ নবী কলেজার জামাতা শেরে খোদা হযরতে আলী বললেন না ফাতেমা ওই চাদরটা তুমি দিও না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী সন্তানেরা খেতে পায় না, আমার স্বামী না খেয়ে আছে, আমি কি করে নিজে সহ্য করব। হুজুর ও আমার ইমাম হাসান হোসেনের আব্বা যান আপনি নিয়ে যান। আল্লাহ নবী জামাতা না করতে পারলেন না। শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিবির দেওয়া চাদরটা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে যে বিক্রয় করলেন 6 দিরহামে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে অভাব, বিবির গায়ে চাদর বিবি খুলে দিয়েছে, যাও বিক্রি করো গে যাও, সংসারটা চালাতে হবে। 6 দিরহামে বিক্রি করলেন। 6 টাকা। ক টাকা বাবা? 6 টাকা। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন যাক 6 টাকা যখন হাতে পেলাম আজকে খাবার দাবার কিছু বাচ্চাদের জন্য বিবির জন্য কিনে নি। এই চিন্তা করে 1 পা 2 পা করে এগিয়ে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় পিছন দিক থেকে একজন ভিখারি আওয়াজ দিয়ে উঠলেন, ও নবী পাকের জামাতা আসসালামু আলাইকুম। ও ভাই আলী, আমরা আমার বাড়ির লোকেরা 3 দিন অনাহার অবস্থায় না আপনার না খাওয়া দাওয়া করে অনাহার অবস্থাতে দিন গুজরান করছি। আমি 3 দিন ঘুরে ঘুরে ক্লান্ত, আমার খাবার জন্য কিছু দিন আমি জানি আল্লাহ নবীর জামাতার কাছে কিছু থাকলে মানুষকে খালি হাতে তিনি ফেরান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে পকেট থেকে 6 দিরহাম বের করে 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের পকেটে টাকা আছে, ভিখারি এসে আমাকে কিছু দেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন হুজুর এই ধনপতি, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরীবদেরকে ইতিমদের ধমক দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানের মাহশারে সে ধরা পড়ে যাবে, কিয়ামতের কঠিন দিনে আযাবে গ্রেফতার হয়ে যাবে। কারা তারা? সে হলো যারা গরীবদের এতিমদেরকে ভৎসনা দিয়েছে। দেখেন নি সমাজে দামি গাড়ি করে যাচ্ছে, হঠাৎ করে গাড়িটা সিগন্যাল দেখে দাঁড়িয়েছে, একজন ছোট্ট বাচ্চা সে আমাকে দেন না, কিছু দেন না, খেতে পাইনি, কিছু দেন না, কিছু দেন না। এসির ভিতরে বাবু বসে আছে, গাড়িতে হাত দিস নি, চল হাট। বেচারা মনটা খারাপ হয়ে গেল। পয়সা দিল তো না, তাতে আবার মেজাজ। এরকম আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে ধরা পড়ে যাবে। তোমাকে আল্লাহ মালদার বানিয়েছে, তোমাকে আল্লাহ পাক ধনসম্পত্তির মালিক বানিয়েছে, এই জন্য বানিয়েছে এতিম মিসকিন গরিব তোমার থেকে কতটা উপকৃত হয় দেখার জন্য। তোমার টাকা পয়সা দিয়েছ কি কারণে? তোমার বাড়ির পাশে দেখবে কুড়ে কুড়ে ঘর আছে, তোমার বাড়িটা সবার উঁচু, সবার থেকে উঁচু। আল্লাহ তোমাকে উঁচু বাড়িতে বসতে দিয়েছে, কারণ তুমি উঁচু বাড়িতে উঠে দেখো এই এলাকায় গরিব কে আছে, অসহায় কে আছে। ওই উঁচু বিল্ডিং এ মজ মস্তি করার জন্য আল্লাহ তোমাকে দেয়নি। এই গরিবের হক যদি না আদায় করো, ওই বিল্ডিং তোর বুকের উপর চাপাবে।
কথা বুঝতে পারছেন না? বিল্ডিং বুকের উপরে চাপাবে। গরিবকে ভৎসনা দিয়েছো, গরিবকে বকাবকি করেছো, দিতে পারোনি, দেয়ার মতো মন মানসিকতা নেই, ভালো দুটো কথা বলে দাও। এ করছে আমি দিতে পারছি না, ঠিক আছে এসো। মিষ্টি কথা দুটো নেই। মানুষ জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 টাকা দিয়ে 4 টাকা হাতে নিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে গেলেন। আওয়াজ আসে আরো একজন ব্যক্তি, ও নবী পাকের জামাতা, আল্লাহর রাস্তে দাঁড়িয়ে যান, আপনি তো নবীর জামাতা শেরে খোদা হযরতে আলী, আপনি তো অবশ্যই দানশীল, আপনি তো দয়াবান, বড় মেহেরবান। আমি যা খাওয়া অবস্থায় আমার বিবি ছেলে পোলাও নাগার অবস্থাতে দিন কাটায়। ও আল্লাহর বান্দা, ও নবী পাকের জামাতা আলী, আমাকে কিছু দেন, আমার বিবি বাচ্চার জন্য কিছু নিয়ে যাব। হযরতে আলী চিন্তা করলেন, হাতে তো 4 টাকা আছে, যদি এই 4 দিরহাম থেকে 2 দিরহাম আল্লাহর রাস্তায় আল্লাহর ভিখারিকে দিই, না জানি আমার আল্লাহ কত খুশি হবে। এই নিয়েই চিন্তা করে হাতে ছিল 4 দিরহাম, 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলে। একবার জোরে হবে না? আছে কত? চিন্তা করছি 2 টাকা নিয়ে যথেষ্ট, আল্লাহের খাস রহমত খাওয়ার কিছু পাওয়া যাবে। এইগুলো নিয়ে আমার বিবি ফাতেমা, আমার হাসান হোসেনকে কিছু দেবো। এই নিয়ে গিয়ে গেলে দোকানের সামনে গিয়ে শুধু বলতে রয়েছে, এইটা দাও, এইটা দাও। এমন সময় আর একজন ভিখারি এসে ঝরঝর করে কাঁদছে। নবী পাকের জামাতা, ও ভাই আলী, ও ভাই আলী, এই বিপদের সময় আমাকে আমার পাশে একটু আপনি আল্লাহর রাস্তে দাঁড়ান, আমাকে কিছু দিন। কি ব্যাপার কি? না, আমরা অনাহার অবস্থাতে দিন গুজরান করি, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আপনার বাড়িতে অভাব কতদিন? ওই সময় ওই ব্যক্তি জবান দিয়ে বেরিয়ে যায়, আমরা 5 দিন অনাহার অবস্থাতে আছি, আমার বাড়িতে কেউ খাওয়া দাওয়া না খায়, অনাহার অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেছে। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আমার বেটারা, আমার বিবি, আমি 4 দিন না খেয়ে আছি, তাহলে এই ব্যক্তি যদি 5 দিন না খেয়ে থাকে, আমার থেকে বেশি অভাবগ্রস্ত হলো তারা। একবার জোরে বলুন না। আমরা 4 দিন আর 5 দিন, আমাদের থেকে অভাবী ফ্যামিলি। যাক, এই হাতের 2 টাকা দোকানদারকে বললেন, ভাই যা যা খাবার নিতে চাই দিয়ে দেন। একবার জোরে বলুন। বিবির চাদরটাও গেল, টাকাগুলো চলে গেল, খালি হাত। মনে মনে আল্লাহর বান্দা, বিশ্বাস রিজিকের মালিক কে গো? জোরে বলেন। আল্লাহ বলার পরেও তো ওই বউকে সমিতিতে পাঠাচ্ছি। রিজিকের মালিক আল্লাহ বলেও বন্ধন করবে, ষাঁড়ের পাশে বউকে না বসালি হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করছে, ফাতেমাকে গিয়ে কি বলবো, ইমাম হাসান হোসেনকে যে কি জানাবো। এ নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা, নবী পাকের কলিজার সাহাবী শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুক 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 করে ঘরের দিকে রওনা দিলেন।
হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তা দিয়ে সুন্দর অতীব সুন্দর চেহারা একজন মানব আকৃতি, সুন্দর চেহারা, হাতে একটা ঘোড়ার লাগাম ধরার আছে। ওই ঘোড়াটা অতীব সুন্দর চেহারা ঘোড়া। আল্লাহর নবী সাবি হযরতে আলীর দিকে আসে, সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আখি আলী, ও ভাই আলী আপনি কি ঘোড়াটা কিনবেন? পেটে নি খাবার, কিনবে ঘোড়া। চিন্তা করে মেজাজ ঠিক থাকবে? কথা বলেন। এমনি সারাদিন আপনার ফিশারিতে কাজ করে, ঘেরিতে কাজ করে, দুপুরবেলা বাড়ি এসে যদি কোনো বেটা ছেলে স্বামী এসে যদি দেখে এখনো ভড়ভড় ভড়ভড় করে তরকারি হওয়ার আওয়াজ হচ্ছে, ঠিক থাকে তো সব? হ্যাঁ, তবে রে করছিলিস কি? মাস শুরু হয়ে গেছে একদম, আছে না? না, যে বিশ্বনবীর সুন্নাত শুধু দাড়ি রাখা নয়, স্ত্রী রান্না হয়নি, আসুন টুকটুক করে এসে বিবিকে সালাম দেন। বিবিকে সালাম দেওয়া হচ্ছে নবীর সুন্নাত। একবার জোরে হবে না? আজকে থেকে ঝাড়বেন, খেয়াল থাকবে। মিষ্টি খাওয়া সুন্নাত, ফ্রি মাল পাচ্ছে, টাপাটাপ ঝাড়ছে। কথা বুঝতে পেরেছে? এই রাত্রে জলসা শেষ হবে, বাড়িতে যে বিবিকে দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম। কচির মা হয়তো একটু অসুবিধা হবে, কারণ বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। রাতে দুপুরবেলা 1টার সময়, 12:30টার সময় যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম, ও চিন্তা করলেন আর আবার কি হলিরাম থেকে বলবে না? বলবে না? হ্যাঁ বলবেন। শাহনাজ ভাই বলে গেছে, তোমার আমার এই সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। শুধু সুন্নত নয়, তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন। আমরা সব টাকা রয়েছে, মাছ বেচার টাকা, হুজুরকে দে, হুজুর একটা তাবিজ দেন না। হুজুর চিন্তা করলে এই একটা মক্কম সুযোগ ঝাড়ার। কি হয়েছে? আমার স্বামী আমার দিক ফিরে তাকায় না, যদিও তাকায় আমরা আটির মতো চোখ পাকিয়ে তাকায়। এর চোখটা যাতে ছোট ছোট হয়, পুঁটি মাছের চোখ হয়, এটা তাবিজ করে দেন, মহাব্বত যেন ভালোবাসায়। ব্যাস, কি লিখেছে ইমাম সাহেব নিজেও জানে না। কথা বুঝাচ্ছেন? এই লেন হবে তো হবে, মানে বিশাল হবে। যাও, কি দেবো? কি আর দিবি? কি আর দিবি? দে যা আছে আসলে, যা আছে আসলে। ওর আসলে যদি 500 থাকে, সেই মাল দিয়ে নেবে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, আসলে যা আছে দেবো। মেয়ে ছেলে মনে করতেছে তার মানে ভাইজান বোধহয় অল্পই চেয়েছে। আসলে যা আছে মানে আসলে অল্পই আছে, তো 500 আছে, দিয়ে দিল। হুজুরের পকেট গরম, আর ও মনে করতেছে মহব্বত পুরো মাদা। তাবিজ নিয়ে ঘরে যেয়ে তাবিজটা ডান হাতে বেঁধে স্বামীর সামনে যেতেই, স্বামী আগে তবুও ভালো করে চাচ্ছিল, এবার মুখের দিক তাকালি থুতু দিচ্ছে। তাবিজের উল্টো কাজ হবেই তো, কারণ যে আমি তাবিজ দিয়েছি ও কি লিখিস আমি নিজে জানি না। সমাজ কিন্তু বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজ হলো সালাম। একবার জোরে বলুন। জোরে হলো না? এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সালাম দেওয়ার পরে যদি স্বামী একবার মুচকে মুচকে হাসে, একবার স্ত্রী যদি মুচকে মুচকে তাবাসসুম একে অপরের দিকে ফিরে যদি হাসতে থাকে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই হাসির বিনিময়ে বিগত জীবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। একবার জোরে হবে না? কি হাসি বললাম? মুচকে মুচকে, তাবাসসুম। তাবাসসুম শব্দের অর্থ হচ্ছে মুচকি মুচকি। এই এখন হাসি, এই হাসিটা। আর আমাদের ভাবিরা হাসে শেয়াল দৌড়ই। এই কথা বলছেন না কেন? রাত 12টা 1টার সময় কি ভাই আর ভাবি কথা হচ্ছিল, হতে হতে
ভাবির হাসি। শিয়াল এসেছিল মুরগি টুরগি খাবে বলে, ওদের এর ভিতরে আমার যা বড় জাত ঢুকে নিয়েছিল, মেরে ফেলবে, দৌড়ো। শিয়াল দৌড়চ্ছে। আল্লাহ রসুল বললেন কাহকাহাতুন হারামা, যে হাসিতে কাহকাহ করে শব্দ হয় ওই হাসিটা হলো হারাম। কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব কিছুই ইবাদত। সিস্টেম হবে কার? ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা করে করতে হবে। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? সব কিছু ইবাদত। হাসবেন ইবাদত, কাঁদবেন ইবাদত, ব্যবসা ইবাদত, বিবি বিবাহ করাকে ইবাদত, বাচ্চা পয়দা করা ইবাদত, মেলামেশা স্বামী স্ত্রী ইবাদত, মাছ চাষ করবেন ইবাদত, সবজি বিক্রি করবেন ইবাদত, পৃথিবীর জমিনে বন্ধুত্ব করবেন ইবাদত, পৃথিবীর জমিনে আপনি লেনদেন করবেন ইবাদত, পৃথিবীর জমিনে কাউকে দেবেন ইবাদত, পৃথিবীর জমিনে কারোর সঙ্গে শত্রুতা করবেন ইবাদত। শর্ত ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, হাবিব আপনি জানিয়ে দেন ওরা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। জোরে বলুন। হাসবেন ইত্তেবা কি? তাবাসসুম, তাবাসসুম, মুচকে মুচকে হাসুন। ওই হাসিতে আল্লাহর রহমত নাজিল হয়। একবার জোরে বলুন। আর যদি যে একজন আছে না, হাসিতে যে পেছন থেকে ঘুষি মারবে, একদম জন্মের মতন হাসি পুরো কলগিয়ে উঠে যায়। কথা বুঝতে পারছেন না? প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাখলেন না, সবর করলেন, শান্ত মেজাজে বললেন, ভাই ঘোড়া কেনার মতো পয়সা নাই, ঘোড়া কি কিনবো, ঘোড়া কেনার মতো পয়সা নাই। বাড়িতে অভাবের কথা জানালেন না, বাড়িতে অভাব অনাটনের কথা জানালেন না, কারণ এটাও একটা রাসূলের সুন্নাত। একবার জোরে বলবেন না? বাড়ির অভাব অভিযোগের কথাগুলো বাইরে বলা যায় না। সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নাকি? ফ্রি মাল দিচ্ছে, এক এক গালে 10 টাকা, ফাঁকা ফাঁক মারতে একদম। ফেরেশতারা শুধু গুনছে কটা খাই দেখি। সুন্নত খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, মিষ্টি কিনে খায় না, এক পিস দোকান থেকে কিনে খায় না। জলসায় আসতেছে 5-6 পিস করে ঝাড়ছে, 500 পিস করে ঝাড়ছে। ফেরেশতারা বলছে, আল্লাহ তো সুন্নতের পাগল। বলছে, হ্যাঁ, ও কিরাম পাগল, টেস্ট হবেন, দাঁড়া। গোন, শুধু গোন। বছরে 100 জলসা করেছে, 100 জলসা করে আর 5 পিস করে সব জায়গা থেকে ঝেড়েছে। কত হয়েছে ভাব? 500। জলসা শেষ, সিজনের শেষে আল্লাহ দেখছে আর মিষ্টি টিষ্টি খায় না, জলসা শেষ তো মিষ্টি আর খায় না। আল্লাহ পাক বলছে, ফেরেশতা কিছু বুঝ দিবে? আল্লাহ ঠিক বুঝবে, তিনি আর তো মিষ্টি খায় না। বলো, সুন্নত হচ্ছে ফিরি সুন্নত। দাঁড়াও, সুন্নতের 12টা বাজাচ্ছি। আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, সুগার। কার ডাকছে? সুগার। এ সুগার, যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোক। 400 সুগার এসে হাজির। হুজুর পুরো জখম। কথা বুঝাচ্ছেন না? হুজুর পুরো জখম, সুন্নতের পাগল। হ্যাঁ, যখন হুজুর কাছে এসছে, ছেলেদের মনে আছে যে ভাইজান সে 5টা খেয়েছিল সুন্নত, এরা 10টা এনেছে বার খাওয়াবে। আগে দুধ থেকে সুন্নত দেখতে পেত, আর এখন কাছে পেয়ালা বসিয়ে রেখেছে, ওইদিক আর ফেরে, ওদিক ফিরলি সুগার বেড়তেছ তো, কত বোঝে না। মিষ্টির দিকে তাকালি সুগার বেড়ে যাচ্ছে, টেনশন। যে ছেলেরা তখন ঝুজোর গাছার ছেলেরা, কমিটির ভাইরা বলছে, ভাইজান 1 পিস খান না, শুনুন 1 পিস খান, 400 সুগার, চল যা। ফেরেশতারা বলছে, আল্লাহ বুঝতে পেরেছি, এটা যে চিটিং বাজ। মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, মিষ্টিটা খাওয়াটা যেমন সুন্নাত, ও হুজুর যদি জানতো, এটাও জেনে নিত, এটাও জানতে পারত, মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, অল্প খাওয়াটা হলো নবীর সুন্নাত। অল্প খাওয়া সুন্নত। ঘরের ছেলেদের 40-এর দাওয়াত দিয়ে দেয়, কিনা অল্প খাবেন, পকেটে পেঁয়াজ লেগে যাচ্ছে, পেঁয়াজ অল্প খাবে।
কথা বুঝাচ্ছেন না? 40-এর দাওয়াত পড়েছে কলমা খানির, পকেটে বোম্বাই পেঁয়াজ, পকেটে করলে তোর পকেটে কি রে মোটা মতো? কাউকে বলবি নি তো, হাফ দোয়ান কি পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ কি হবে? দুটো গরু পড়েছে না, পুরো টার্গেট লেছো, দুটো গরু খাবে, অল্প খাওয়া সুন্নত। খাদিম যে করছে, দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি, দেখছে ওদিকে যাচ্ছে এদিকে নি। হ্যাঁ কি হচ্ছে? বলছে কি হচ্ছে বুঝতে পারতো না, এখানে বালতি বসাও। সুন্নত আদায় হচ্ছে যে 1 বছর 2 বছর 3 বছর খাইয়ে আল্লাহ জন্মের খাওয়ান খাইয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? 15-20 বছরের খানা 3 বছরে খেয়ে বসে আছে, তাহলে ওই 13 বছরের খানার পাবে? কথা বোঝে না। 15 বছরের খানা যদি 3 বছরে খায়, 12 বছরের খানা একসঙ্গে খেয়ে লেস তো। আল্লাহর সঙ্গে সঙ্গে খাওয়ারেতে দেয়াল তুলে দিয়েছে, হাই সুগার, তার সঙ্গে সঙ্গে কোলেস্ট্রল ফ্রি, হাই কোলেস্ট্রল, গরুর গোশ খাওয়া টোটাল বন্ধ। এবার সেই বালতি করে এনে সেই আবার সামনে বসাচ্ছ, ডাল হয়ে ডাল। ডাল কেন? ডাল কি হবে? একটু ডাল দেয় না, আমি ডাল দিয়ে খাবো। হুজুর সে গোশ 450 কোলেস্ট্রল, পাকামা হচ্ছে ডাল লিয়ায়। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পেরিস, বুঝতে পেরিস। মানে ও যতক্ষণ দম ছিল ততক্ষণ চালিয়েছে। আপনি ওই 15 বছরের খাবার 15 বছর ধরে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, ও 3 বছরে শেষ করে দিয়েছে, বুঝতে পেরিস। তার মানে 12 বছর আর খাবে না, শুধু দেখবে। এবার সঙ্গে যে কজন আসে ওরা ধাপা ধাপ চালাচ্ছে, ওরা তো জানে না, ওরা ধাপা ধাপ চালাচ্ছে, আর হুজুর শুধু দেখতেছে। কথা বুঝে যাচ্ছেন না? হ্যাঁ, মুগুর মেদ দিয়েছে পুরো। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অজগুলোকে ভালো করে মস্তিষ্কে ঢোকাও। এই নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন খানা খেতে বসবে, তোমরা যখন খানা খেতে বসবে, দস্তরখানা বিছাবে। দস্তরখানা বিছানোটা আমি নবী সুন্নাত, শুনে রেখে দাও। দস্তরখানা শুধু বেচাবে না, দস্তরখানা বেচানোর পরে খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খানা খাবে, এটা আমার সুন্নাত। বিসমিল্লাহ বলে শুরু করবে, এটাও আমার সুন্নাত। সামনের ভাগ থেকে খাওয়া স্টার্ট করবে, এটাও আমার সুন্নাত। খানা খেতে খেতে মাঝখানে মাঝখানে লাকাল হামদু লাকাশ শুকর বলে আওয়াজ করবে, এটাও আমার সুন্নাত। আমি নবী জানিয়ে দিলাম, খাবার খেতে খেতে হাত থেকে যদি কোনো খাদ্য কণা নিচে পড়ে যায়, ওটাকে উঠিয়েও খাবে, ওটাও হলো আমার সুন্নাত। কটা সুন্নাত বললুম, মনে থাকবে? দস্তরখানা নিয়ে এমন করছে যেন নবীর পাগল। হ্যাঁ, দস্তরখানা নিয়ে চলে চলে। ছেলেরা দস্তরখানা এনে দিল, জন্মের খাওয়া খাচ্ছে, খেতে খেতে হাতে 2-4টে ভাত পড়ে গেছে, তা এমন হাতে কলেরা হয়েছে, ওই দুটো ভাত উঠিয়ে খাওয়ার ক্ষমতা নেই। ও আর নাকি ওলি হবে, এ কথা বলছেন না কেন? প্লেটে করে খানিকটা মুড়ি দিয়েছে, ফুঁকি মেরতেছে, দাড়ি 4টা বেঁধে রয়েছে, নিচেই 4টে পড়ে যাচ্ছে, ওগুলো উঠিয়ে খাবে ক্ষমতা নেই। আবার নাকি হুজুর। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমি কি তৈরি করে বলছি না বাস্তব? আমি বাস্তব বলতে কোরআন থেকে বলছি, আপনারা বুঝতে পারছেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা অপচয় নষ্ট করে এরা মুসলমান নয়, এরা হুজুর নয়, এরা আলেম নয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো ইবলিসের ভাই। হুজুর বলেছে আল্লাহ, যারা অপচয় নষ্ট করে এরা কারা? শয়তানের ভাই। হুজুর হলো কবে আবার? বললি শাহনাজ খারাপ, বললি শাহনাজ খারাপ। এক জায়গায় বসে বসে ভাত খাচ্ছি, তা আমি প্লেটটা চেটে চেটে খাচ্ছি, তো কমিটির ছেলেরা মুখের দিক দেখছে আর হাসছে ফিক ফিক করে। আমি করছি, হ্যাঁ হাসছিস কেন? বলবো কেন বলেন দিন ভাইয়া?
চেটে খাচ্ছি বলে তোদের হাসি লাগছে না, যে জীবনে বোধহয় খেতে টেতে পাইনি। মানে হুজুর এই জন্য তো হাসছি, কিন্তু আমাদের প্রশ্ন জাগছে মনে, এতদিন জলসা করছি আমরা, হুজুররা খাই হেঁটকে চটকে ফেলে রাখে, মনে হয় না হাঁস খেয়েছ। আপনি এরকম করে খাচ্ছেন কেন? আমরা ওই জন্য হাসছি, বলছি এই জন্য খাচ্ছি, এই খাওয়ার কারণে যেন জাহান্নাম না হয়। কথা বুঝাচ্ছেন না? এই খানা খাওয়ার কারণে যেন জাহান্নামে না যেতে হয়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধানে খানা খাবে। পর্দানিশিনা মা বোনেরা সাবধানে খানা খাবে। অনেক মা আমার বোন ভাবিরা রয়েছে, হাড়িতে ভাত আপনার বাড়ার সময়, খোলার সময়, কিংবা ভাত আপনার ওঠানোর সময় চামচ থেকে ভাত নিচে পড়ে গেলে ওটার ওঠায় না। ও আমার ভাবি, ও আমার খালাম্মারা, আমি ভাই হিসাবে বলে যাই, ওই ভাতটা পড়ে যাওয়ার কারণে ওকে যদি না ওঠাও, কিয়ামতের দিন মহাময়দানে ওই একটা ভাতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ভাতগুলোকে আল্লাহ আপনার জবান খুলে দেবে। আপনার এগেইনস্টে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই। মা দাঁড়ায়নি, বাপ দাঁড়ায়নি, বিবি দাঁড়ায়নি, ছেলে দাঁড়ায়নি, স্বামী দাঁড়ায়নি। ওই সময় রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কিছু খাদ্য বস্তু এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া জমিনে আমাদের হালাল করে পাঠিয়েছিল, ওর বাড়ির খানা করে পাঠিয়েছিল, আল্লাহ আমি ওর বাড়ির রিজিক ছিলাম, আমার সাথী সঙ্গীদের খেয়েছে, হাতে ওঠানোর সময় ওর ভুলের কারণে হাত থেকে আমি পড়ে গিয়েছি, আমাকে ওঠায় না, আল্লাহর কাছ থেকে কৈফিয়ত দিন, আমি হালাল ছিলাম না হারাম। বিশ্বনবী বললেন, খাদ্য কণা ময়দানের মাহশরে বহু নামাজিকে জাহান্নামে ডেকেলে চলে যাবে। নামাজ পড়ে জান্নাত, ভাত খাচ্ছ, পানি খাচ্ছ, খুব মস্ত হালতে, খবর আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছি না শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ঢাক দেখালেন না। হুজুর আমার সাথে সাথে বলে দিলেন, না ভাই আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমি ঘোড়া কিনবো কি করে? রাসূলুল্লাহর একটি সুন্নাত, বাড়ির অভাবের কথা কাউকে তুমি বলতে যেও না, হয়তো তোমার অভাবের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে। আজকে সমাজে যেগুলো দেখা যাচ্ছে, অভাবের তাড়নায় ঘরের বউগুলোকে বলছি, যা চলে যা বন্ধন গ্রুপ লিয়ায়, বন্ধনের লোন নিয়ে আসতে যাচ্ছে, বহু জায়গা থেকে ফোন আসছে, ভাইজান বন্ধনের ষাঁড় সে ভাবিল্লে পালিয়ে গেছে। মনে করছেন মিথ্যে কথা বলছি? এটা কি কারণে? অভাবের কারণে। ওই জন্য রাসূলুল্লাহ বললেন, বাড়িতে অভাব, অভিযোগটা জানাও যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে কে? এই জোরে বলেন, অভিযোগ জানাতে হবে কার কাছে? অভিযোগ জানাচ্ছ কার কাছে? বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে। ষাঁড় 12-14টা করে ভাবি প্রতি বুধবার বৃহস্পতিবার আসলে জেকেরে বইয়েছে, জেকের ষাঁড়কে মাঝখানে বসিয়ে নিয়ে গোল করে ঘিরে বসে, ও ভাবি, বেগুনি ভাবি, গোলাপি ভাবি, এমন সেজে গিয়ে বসেছে, তার সেই লেখা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কলম চালা দিবেতেছে না, হাত কেঁপতেছে। এই মহিলাগুলোকে সব জাহান্নামায় যেতে হবে এবং ওদের স্বামীগুলোকেও কিয়ামতের দিনে ময়দানের মাহশরে দায়ুস হিসাবে চিহ্নিত করে চির জাহান্নামী বানাবে।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি কিনতে পারবো না। ও ভাই আলী, আপনি আমার সঙ্গে মজা করবেন না, আপনি হলেন বিশ্বনবীর জামাতা, আপনার অভাবটা কোথায়? সত্যি বলছেন আপনি, যদি কাছে পয়সা না থাকে পরে আপনি দিয়ে দেবেন, এই নিন আপনি ঘোড়া নিন। আল্লাহ নবীর জামাতা বললেন, ঘোড়া আমি কিনতে পারবো না, আমার কাছে অর্থ নাই। ও ভাই শেরে খোদা আলী, আপনি বলুন এই ঘোড়াটা কি আপনার পছন্দ নয়? হ্যাঁ আমার পছন্দ। ও শেরে খোদা ভাই আলী, আপনার কাছে যদি অর্থ দিতেন আল্লাহ, এই ঘোড়াটা কত দিরহামে আপনি কিনতেন? একবার জোরে বলুন না। আরে যে কথা বলছে ঘোড়া নিয়ে, তো দুনিয়ার মানুষ না, কথা হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এর ওজন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি কিনতে পারবো না, তবে আমার ঘোড়াটা বড় পছন্দ। এই ঘোড়াটা আল্লাহ যদি আমার অর্থ দিত, কোনো কথা বলতে দিতাম না, আপনার 40 দিরহাম দিয়ে ক্রয় করে নিতাম। ব্যাস বলাও শেষ, হাতে লাগামটা ধরিয়ে দিয়েছে, এইলেন ঘোড়ালেন। একবার জোরে বলুন না। আরে ঘোড়া আমি নেব না, আমার কাছে পয়সা নেই। আরে ভাই পয়সা নেই তো কি হবে, ঘোড়া নেন, যদি না পুষতে পারেন বিক্রি করে দেন, আপনি আমায় 40 দিরহাম দেবেন। একবার জোরে বলুন না। ব্যবসা চলছে। ব্যবসা করা কি বলেছিল? ইবাদত। এই দেখেন ব্যবসা হচ্ছে। উদাহরণ দেওয়ার জন্যই তো আমি এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, ব্যবসা করাটাও ইবাদত। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর অবাক হয়ে গেলেন, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে পাস করান, সবর করলেন। আর তিনি বললেন, এই ঘোড়া কিন্তু আমি পুষতে পারবো না। ও ভাই আলী, আমি আপনার পোষার কথা বলিনি, যদি আপনার পোষার মতো ক্ষমতা না থাকে আপনি চলে যান, নিয়ে মদিনার বাজারে যে বিক্রয় করেন, আপনি আমাকে 40 দিরহাম দেবে, বাকি যত লাভ করতে পারবেন আপনি নেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ঘোড়ার লাগাম ধরে টুক 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 করে মদিনার বাজারে এসে হাজির। মদিনার বাজারে যখন ঢুকছে, মদিনার ধনপতি গণপতিরা হযরতে আলীকে ঘিরে ফেলেছে। ও আলী, এমন ঘোড়া কোথায় পেলে তুমি? এমন ঘোড়া কোথা থেকে পেলে? এত সুন্দর চেহারার ঘোড়া, ঘোড়াটা কি আপনি পুষবেন? না পুষবো না, পুষবার মতো পরিস্থিতি নাই, বিক্রি করে দেব। কত দিতে হবে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো কথা হবে না, 40 দিরহামে নয়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আলী বললেন, এটা 60 দিরহাম লাগবে। 60 দিরহাম দিলে আমি আলী এই ঘোড়াটা বেচবো। বলাও শেষ, একজন লাগাম ধরে বললেন, দিলাম 60 দিরহাম। একবার জোরে হবে না? একদম হাতে হাতে ব্যবসা। মিথ্যা নিতে হলো, কথা বলে না। 120 টাকা মাছ কিনে বাজারে বাজারে বাড়িতে বাড়িতে বিক্রি করে। ভাবি জিজ্ঞাসা করে, কত কেজি? 230 টাকা। ভাই যান, ওটা 200 টাকা করেন না। দিতে পারবো না, আমার কেনা নেই। আলোচনা বুঝে না। 140 টাকা রুই মাছ কিনে আপনার 220 টাকা কেজি, 200 টাকা কেজি বিক্রয় করার সময় খরিদ্দার বলছে, ভাই যান 180 টাকা নেন। সত্যি কথা ভাই, আপনি প্রতিদিন মাছ নেন, আপনার সঙ্গে একটা মধুর সম্পর্ক আমার, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। এটা আমার 180 টাকায় কেনা আছে, অন্তত 10টা টাকা আমায় লাভ দিতে হবে, নইলে দেব না। কেনা আছে 140, বলছে কেনা আছে 180। হালাল না হারাম? কথা
বলে না, জায়গায় খোসা পড়তেছে না, কি বলেন? ব্যবসা করাটা ইবাদত। হুজুর আপনি কোথায় আছেন? কমিটি ছেলেরা ফোন করছে, আমি আছি বেড়াচাপায়, ফোনে তো কথা হচ্ছে, বলে দিলাম দেরি হবে না, হাড়োয়ায় চলে এসেছি। হালাল না হারাম? কথা বলে না। শরীরটা সুস্থ আছে, আপনার স্টেজে উঠেই বলে দিলাম শরীরটা বড় ভালো নেই। হালাল না হারাম? হিদায়াত এমনি হচ্ছে না, ও চিন্তা করলে ঘুম হবে না। মুখে সব বচ্চার আঘাত ফেলে রেখে দিয়েছে, এ জমানের তাসির আছে নাকি? লোকের লিয়ে ভাবি, আমার লিয়ে ভাবি না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই একই ওয়াজ, একই মজলিস, একই গ্রাম, আজ থেকে 50 বছর আগে ওয়াজ হয়েছে, হারাম করছিল না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 বছরের পূর্তি, একই জলসা, একই মাহফিল, একই আলেম, একই মজলিস, একই শ্রোতা, পার্থক্য হয়ে গেছে। আগের যে কটা চলে গেছে ইমানি হালাতে গেছে, এখন যে কটা যাচ্ছে সব হারাম খেয়ে তাই ঢুকছে। পার্থক্য হয়েছে না হয়নি? জোরে বলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এখন কত? জোরে বলেন। 60 দিরহাম হুজুর হাতে নিয়ে হুজুর আগে নিজের জন্য বাজার করলেন না, সন্তানের কথা চিন্তা করলেন না, আগে মানুষটার আমানত মানুষের কাছে ফিরিয়ে দিই। ইমানদারের প্রথম লক্ষণ, সে আমানতের খিয়ানত করবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকুস সালাসা, ও আমার সাহাবীরা, মুনাফিক যারা মুনাফিক কপটতা ব্যক্তি যারা হয়, ওদের ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যাবে। 1 নাম্বার আলামত হলো ইজা হাদ্দাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যার আশ্রয় থাকবে। মুনাফিক যারা হয় মিথ্যা কথা বলবে, যদি জবান দিয়ে মিথ্যা নাও বলে, ওর ভিতরে মিথ্যা চেপে রেখে তাই কথা বলবে। চেপে রেখে কথা বলে, বোঝেন? বুঝতে পারেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কি ব্যাপার, আর দেখা শুনো নেই, আর সাক্ষাৎ নেই, মহব্বত কমে গেল নাকি? না রে ভাই, সব ঠিকই আছে। মনে মনে চিন্তা হচ্ছে তোর সঙ্গে দেখা না হওয়ার জন্যই তো এড়িয়ে চলি। এটা হচ্ছে ভিতরের মিথ্যা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। তার মানে অন্তরে যেটা হবে সেইটাই জবান দিয়ে প্রকাশ করাটাই মুমিনের লক্ষণ। একবার জোরে বলুন। এই কথা জোরে জোরে হয় না? একবার ঝেড়ে মার বাপ। ওয়াজ বুঝতে পারেন নাকি? আমি হাদিস থেকে আলোচনা করছি, তো গল্পের কোনো জায়গা নেই। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, আমি নবী জানিয়ে দিলাম, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদাহু আখলাফা। পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, ওয়াদা খেলাপ করে। হযরতে আলী ওয়াদা খেলাপ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারেন না। তিনি ওয়াদা করেছেন, এই ঘোড়া বিক্রয় করে আপনার হাতে অর্থ তুলে দেব। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, হযরতে আলী হাতে 60 দিরহাম নিয়ে ইচ্ছা করলে আগে খাবার টাবার গুলো কিনে নিতেন, তারপরে তিনি ওই
40টা দিরহাম ওই ঘোড়াওয়ার মালিককে দিতে পারতেন না, পারতেন না। কিন্তু না, ওয়াদা করেছে, ওরা করেই আগে আপনার অর্থ নিতে হবে। জবান, কথা বুঝতে পারছেন না? জবান দিয়েছে, তাহলে বলতো ভাই ঘোড়া বিক্রি করে আমি আপনার অর্থটা ফিরিয়ে দেবো, তার আগে বাজার টাজার করব। ও কথা তো হয়নি। হয়েছে কি, ঘোড়া বিক্রয় করে আপনার কিন্তু 40 দিরহাম আগে দেবো। সেই আমল করার জন্য ছুটছে কোথায়? ঘোড়ার মালিকের কাছে। সে ক্ষুধার কথা আর মনে নেই, কারণ 20 টাকা প্রফিট এসেছে। একবার জোরে বলুন, জোরে বলছেন না? সুবহানাল্লাহ, কি মুসলমান, কি ঈমান! হ্যাঁ, বিশ্বাস করে এক বাজরা সবজি কিংবা 1 কুইন্টাল মাছ দিয়ে দিল হাড়োয়ার কাঠাতে বিক্রি করতে, যে ওখানে বেচেছে 150 টাকা করে, আর এখানে সে বুঝ দিচ্ছে 110 টাকা। এটা কি ব্যাপার? 110 টাকা চা বিক্রি হয়েছে তো দিচ্ছি, তা আমি নিজের থেকে দেবো নাকি? এমন মুডলে বলতেছে এর যেন লস। আমি কি ভুল বকতেছি নাকি বলুন? সত্যি কথা, এই আলোচনাগুলো করলে আমার ভেতর থেকে বেরিয়ে আসে, এগুলো বলতেই হবে, নাহলে আর বুঝতে পারবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ঘোড়ার মালিকের কাছে, না না না, ঘোড়ার মালিকের কাছে এসে দেখলেন তিনি নাই, সেইখানে মানুষটা নাই, সেইখানে মানুষটা নাই। ইন্তজার করলেন, কারণ হয়তো কোনো কাজে হয়তো কোথাও চলে গিয়েছে, হয়তো আসবে। 1 ঘন্টা 2 ঘন্টা দীর্ঘক্ষণ থাকার পরে আর হুজুর নিজে থাকতে পারে না, মদিনার বাজারে বাজারে খুঁজতে লাগলেন, চতুর্দিকে খুঁজতে লাগলেন। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াইজা ওয়াতুমিনান খান, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, পৃথিবীর জমিনে যারা কপটতা হয়, তারা পৃথিবীর জমিনে অপরের মাল খেয়ানত করে। আমানতের খেয়ানতরা হলো জাহান্নামী, মিথ্যা কথা বলা হলো জাহান্নামী, ওয়াদা করে ওয়াদা খেলাপ না, ওয়াদা খেলাপ করে চলাও হলো জাহান্নামী। এই নওজওয়ানেরা, যুবকেরা, এই 3টি আলামত যার ভিতরে পাওয়া যাবে, সে সাধারণ কোনো মুনাফিক নয়, সে হলো পাকা মুনাফিক। আল্লাহ নবী করে যা সাহাবী চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, কাউকে দেখতে পেলেন না। হুজুর আমার দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি অপেক্ষা করে না পেয়ে ছুটে 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 বাজার করা ছেড়ে দিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। জোরে বলুন। ও খুব খুঁজেছে, খুঁজে 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 নামাজের ওয়াক্ত আর হচ্ছে না, সিধা রাসূলুল্লাহর দরবারে। আমরা খুঁজবো? বল ভাই, বল বল বল। গরুহাটায় গিয়েছি, গরুহাটায় গিয়ে 40,000 টাকা দিয়ে একটা গরু বিশ্বাস করে একটা ব্যাপারীর হাতে তুলে দিয়েছি, ভাই আমার 40 দিবি, আমি দাঁড়ালুম। সেই মাথায় ও বিক্রি করেছে 55,000, বিক্রি করে ওই মাথা দিয়ে বেড়া ডিঙ্গে দৌড়চ্ছে। বলছি দৌড়চ্ছে কেন? হেরা ধর 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 মনে হচ্ছে চুরি করেছে, অনেক দূরকে ধরে ফেলেছে। এই দৌড়চ্ছিস কেন? না তেমন কিছু না। তেমন কিছু মানে তেমন কিছু নাহলে দৌড়ই, বল ধরে লিয়ে আয়, সমিতিতে লিয়ে আয়। সঙ্গে সঙ্গে হাট খোলায় গরু হাঁটার সমিতিতে লিয়ে এনে রেখে দিয়েছে। মাইকে এবার অ্যালার্টমেন্ট হচ্ছে, কারুর যদি গরু হারিয়ে যায়, কারুর যদি গরু নোকসানিয়াত হয়, কেউ গরু বেচেছেন ধারে, এরকম কেউ আছে? ও মাইকের কি আবার আমার কোনো কেস ঘটলো নাকি? আস্তে আস্তে গিয়ে দেখে ও দড়িতে বেঁধে রেখেছে। এই কি হয়েছে? তুই এখানে কেন? আমার গরু কই? এতক্ষণ ধরে গরু কই? বলছে গরু তো বিক্রি করেছে। টাকা কই? বলি টাকালে দৌড়চ্ছিলাম বলেই তো ধরেছ। তো ব্যবসা কথা বুঝতে পারছেন না নাকি? হালাল না হারাম? জোরে বলেন। আর হযরতে আলী আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদা খেলাপ করবে না। হুজুর টাকা নিয়ে ঘোরাঘুরি করে আজান হবে, নামাজ হবে,
যায়, রাসূলুল্লাহর দরবারে যায়। বিশ্বনবী হলো সমস্ত ফয়সালার চাবিকাঠি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যুবকেরা ছুটে 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 রাসূলুল্লাহ দরবারে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, মহা সমস্যায় পড়েছি। আল্লাহ নবী তাকিয়ে মুচকে হেসে ফেললেন। ও বাবা আলী, কি সমস্যা? হাঁপাও কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা দিনের ভিতরে আজকে এমন কীর্তি ঘটে গেল, এমন কিছু হয়ে গেল। হুজুর, আমি মদিনার বাজারে চাদর বিক্রি করেছি 6 দিরহামে। হুজুর, ওই চাদর বিক্রি করা 6 টাকা 3টি ভিখারিকে দান করে দিয়েছি। ফেরার সময় একজন ঘোড়াওয়ালা ঘোড়া হাতে ধরিয়ে জোর করে দিল বিক্রয় করতে। বলল 40 দিরহাম আমি নেব। হুজুর, আমি 60 দিরহামে, আমি 60 টাকায় ঘোড়া বিক্রি করে 40 টাকা দেব বলে আসলাম। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ঘোড়ার মালিককে পেলাম না। আমানতের খেয়ানতকারী তো জাহান্নামী। হুজুর, আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললে, ও বাবা আলী, আল্লাহর রাস্তে 6 টাকা দান করেছিলে, আল্লাহ তোমার দানের উপরে খুশি হয়ে রাজি হয়ে 60 টাকা তুলে দিয়েছে। হবে না? নারায়ে তাকবীর। আল্লাহর জন্য দিলে ওটা আল্লাহ ফিরিয়ে দেন 10 গুণ যোগ করে। একবার জোরে বলুন, 10 গুণ যোগ করে। আল্লাহর রাস্তায় দিলে ফিরবে। আল্লাহর রাস্তায় দেননি, দাম পাওয়ার জন্য, নাম কেনার জন্য দিয়েছেন, ও আর ব্যাকে আসবে না। দান করাও হলো ইবাদত। দানটা দানের মতো রাখতে হবে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটা কোরআনের আয়াতের কিন্তু আলোচনা হচ্ছে, বলো, 2টো আয়াত আসেনি। ছোট্ট ছোট্ট করে যদি আজকে ইসলামটাকে আমরা ব্যাখ্যা দিয়ে সমাজকে বোঝাতে পারতাম, আমাদের ঘরের মেয়ে ছেলে মা বোনগুলো অন্তত বিহায়াপনা করতো না। করতো বাবা? যেত না। সেই রাস্তায় তো আমরা নেই। আমরা দিনের রাস্তায় নেই, আমরা নিজেদের রাস্তায় আছি। নিজেদের রাস্তা মানে আমি শাহনাজ এখানে ভালো করে যদি এদের মগজ ধোলাই করতে পারি, আগামী বছর ঝুজুরগাছার জলসা কনফার্ম, রিজার্ভেশন আসবো, এরা বাদ দিতে পারবে না। সেইরাম প্ল্যানিং ভাবে কথা বলে দিলুম। ছেলেরা বললো কোনো কথা হবে না, শাহনাজ বার আনতেই হবে। 3টে ছেলে দায়িত্ব নিচ্ছে, আমরা দিয়ে দেবো 1000 টাকা। মগজ ধোলাই হয়ে গেছে তো। কিন্তু শরিয়াতের ধোলাই যদি হতো, শরিয়াতের ধোলাই হলে এই মাহফিল থেকে 10টা ছেলে যদি ধোলাই খেয়ে যেত, শরিয়াতের ধোলাই, ওই 10টা ছেলে যদি শরিয়াতের রাস্তায় নিজের জীবনটাকে চালনা করত, এই জলসাটা সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। জোরে বলুন, একবার জোরে হবে না? ফেরেশতারা দেখছে, সব লোড হচ্ছে তো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআন বলছে। আমি আলোচনা করছি কোন নিয়তে, সেটাও আলোচনা আপনার লিখিত হচ্ছে, সব লিখছে। এখন জলসা পাওয়ার উদ্দেশ্যে ওয়াজ করেছি আমি শাহনাজ। সবার কাছ থেকে বাহা পাবো, হুজুর হুজুর বলবে, আমার বিরাট দাম, গ্রাবিট, বিরাটি গোল লড়াই, বিরাট কিছু করে ফেললাম, আল্লাহ বিরাট সম্মান দিয়েছে, মরে গেছি। ফেরেশতারা বলছে, আল্লাহ সেই হুজুরে এসে বলো, কোন হুজুর? নাম কেরার জন্য টাকা আর জলসা পাওয়ার জন্য। ও লাও খেদমত শুরু করে দাও। আল্লাহ কি বলবে? খেদমত শুরু করো। কি খেদমত? মুগুর পালিশ করো। দুনিয়ায় বিরাট নাম কামানোর জন্য ওয়াজ করেছিল, একদম ধুনিয়ে দাও। আল্লাহ কতদিন কোন সময় কোনো হাফ টাইম নেই, হ্যাঁ, ফ্রি টক টাইমের মার। এবার বুঝতে পেরেছেন তো কি হবে? তুলোর মতো ওড়াবে, তোমার হুজুরগিরি বার করে দেবে একদম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ডেকেল রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে জোরে বলবেন না জোরে বলতে পারো না ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় জোরে হবে একটু জোরে হবে না নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায় জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই জোরে হবে না নারে তাকবীর মদিনার জমিনে একটা পাহাড় আছে বাবা ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ যেখানে উহুদের জিহাদ হয়েছিল বাবা 13 কিলোমিটার এরিয়া নিয়ে এই পাহাড়টা আছে এ নওজওয়ানেরা সেই নিয়েতে সেই মন সেই ঈমান নিয়ে যদি মদিনার জমিনে একবার হাজির হতে চান হাজির হওয়া যায় সেই নিয়ত ঈমান নিয়ে যদি মদিনার জমিনে হাজির হয়ে যান রাসূলুল্লাহর দরবার থেকে পাহাড়টা দেখতে পাওয়া যায় সেই অন্তর চক্ষু যদি আল্লাহ আপনার দান করে আপনি দেখতে পাবেন মদিনার ওই পাহাড়টা জাবালে উহুদটা রাসূলুল্লাহর নামে যেন দরুদে সালাম সদাই পড়ছি একবার জোরে হবে না পাহাড় রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে সালাম পড়ছে আর এই জাত মুসলমান নবীর উম্মত সেজে হজ করতে যেয়ে ওখানে বসে বসে সিগারেট খাচ্ছে মনে করছেন ফাজলামো মারছি এবছর তো আপনাদের নেক দয়ে আমি তো হজ করে এলাম 2023-এ 2019-এ একবার গিয়েছিলাম উমরায় এবার ফরজ হজে গিয়ে দেখি মদিনার মসজিদে নববী শরীফটা পেরিয়েই যেখানে সীমানা করা আছে তারপরই হোটেলের মেঝেতে বসে বসে 4 জন হাজী সাহেব সিগারেট খেচ্ছে আমি টুক 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 করে আমার কথাবার্তা জানেন তো মুখ ফটকা প্রচুর কাউকে ভয় করে কথা বলি না আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো আমার ভয় কিসের মেরে দেবে মরে যাব কি আছে নিয়তি যদি ওই পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ আমি দেখতে পেয়েছি মানে কি কিছু হবে না হবে না মদিনার জমিনে বসে বসে ও সিগারেট ধুনতেছে 4 জন আমি আস্তে আস্তে গিয়ে পাশে গেলাম সালাম তো দিলাম না সিগারেট করে সালাম দেবান হাজী সাহেব কাহা সে আয়া হ্যায় প্রথমে আমি মনে করলাম হয়তো পাকিস্তানের হবে কিন্তু ও যার যে আমাদের
কলিকাতার জাত বুঝতে পারিনি, লজ্জা। कहाँ से आया है, घर कहाँ है, पता बता दो। तो वो लोग कहने लगा हम तो कलकत्ता, हम इंडिया का हाजी है और कलकत्ता से आया है। माशाल्लाह, তাহলে তো কলিকাতা বাঙালি তো, হ্যাঁ বাঙালি আপনিও, হ্যাঁ। তা হজ পাকে এলেন, ওই ট্রেনিং নিয়ে আসেননি? হ্যাঁ ট্রেনিং নিয়ে এসেছি। কটা? বলে 4টে। আমি বললাম আমি 2 জায়গায় গিয়েছিলাম তো সে পুরো থাকতে পারিনি, খানিকটা থেকে পালিয়ে এসেছিলাম। কেন এসেছিলাম ওটা আর বলছি না, জলসা ছিল বুঝতে পারছেন না, বলা যাবে না। আমি বলি সাহেব বলছি, ওখানে বলছি না, বললি তো কেস ঘুরে যাবে। বললাম তা মদিনায় এসছেন, মদিনার ফজিলত সম্পর্কে কিছু কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। কি বলছে? হ্যাঁ শুনেছি। এই মদিনার ফজিলত দুটো একটা বর্ণনা করে। মদিনার ফজিলত একজন সিগারেট হাতে নিয়ে বর্ণনা করছে। মদিনার ফজিলত বর্ণনা হচ্ছে কিসে? হাতে সিগারেট ধরে। মদিনার মসজিদে নবী শরীফে এক রাকাত কোন মুসলমান হাজি যদি নামাজ আদায় করে, এক রাকাত নামাজের ওসিলায় আল্লাহ ওই হাজির নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়েছি। আর একটা বলে, আর একজন হাজি বললেন মক্কার জমিনে শোনো, কোন মুসলমান যদি ওই কাবা চত্বরে যদি মাতাবের ভিতরে যদি নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করার ওসিলায় আল্লাহ হাজি সাহেবের নামায় আমলে 1 লক্ষ নামাজের রাকাতের সওয়াব দান করে দেয়। আমি হাজি সাহেবকে বললাম আর একটা বলে, আর একজন হাজি সাহেব বলছে অত কি মনে রাখা যায়? আমি বললাম আমার একটা মনে এসছে, আমি কি বলবো? এবার ঝাড়বো বলবে ওদের অনুমতি। ভাই আমার একটা মনে এসছে, আমি বলবো? হ্যাঁ বলেন বলেন। ও শুনেনি, মদিনার জমিনে এক রাকাত মসজিদে নবী শরীফে কেউ যদি নামাজ আদায় করে, তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব যেমন দেয়া হয়। মদিনার জমিনটা হলো আমার নবী পাকের জমিন। এই মদিনার জমিনে কোনো হাজি যদি বেয়াদবি করে, মদিনার জমিনেতে কোন হাজি সাহেব যদি ঝগড়া বাঁধায়, মদিনার জমিনে কোন হাজি সাহেব যদি মদিনাওয়ালাদের সঙ্গে কথা কাটাকাটি করে, মদিনার জমিনে যদি কোন হাজি সাহেব সিগারেট খায়, বিড়ি খায়, ওর নামায় আমলে একটা সিগারেট খাওয়ার ওসিলায় 50,000 সিগারেট খাওয়ার গোনা লেখা হয়। কোন মক্কা জমিনে হাজি সাহেব হজ করতে গিয়ে যদি একটা সিগারেট খায়, তার নামায় আমলে 1 লক্ষ সিগারেট খাওয়ার গোনা লেখা হয়। হাজি সাহেব শোনার সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে কান্না শুরু করে দিলে। বিবেকের দরজায় জুতো পড়েছ তো, কথা বুঝাচ্ছেন? জুতোটা মেরিস কোথায়? একদম বিবেকের মুখী। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে হাও হাও করে কাঁদছে 4 জন। আমাদের কি হবে? কেন হজ হবে? একদম স্ট্রং তখন আমি। হজ হবে, তবে এই হজটার নাম হবে ধোয়া হজ। বাড়ির লোকেরা ডাকবে ধোয়া হাজি। মদিনা শরীফে ধোয়া উড়িয়ে এসো। চারজন হাজি সাহেব 4 জন করে কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে বললেন আমাদের বাঁচার রাস্তা বলে দেন। আপনার কথার বাদন শুনে বুঝতে পারছি আপনি আলেম মানুষ। আমি বললাম আলেম মানুষ কি আমি জানি না, তবে 2-1 লাইন আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে, পড়েছি। আল্লাহ পাকের অশেষ মেঘের বান আমি একটু পড়েছি। তবে আপনাদের বলি দিই হাজি সাহেব, এই নবীর দেশে বেয়াদবি করার জন্য টাকা খরচ করে আসুনি। 6 লক্ষ টাকা, কমপক্ষে 5 লক্ষ টাকা খরচ করেছো। এই হজে এসে যদি সিগারেট খাও, নবী জীবনে কোনো নেশা করেনি, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়েছে কিনা? হ্যাঁ বেয়াদবি হয়েছে, বুঝতে পারছে। বাঁচার উপায় বলুন, বাঁচার উপায় বলুন। মক্কা শরীফে আজকে আমরা চলে যাব, 10 দিন হয়ে গিয়েছে। ও হাজি সাহেব উপায় কি বলুন? উপায় একটা, হাজি
সাহেবেরা, ওই যে গম্বুজে খাজরা দেখতে পাও, ওই যে দেখতে পাও ওর নিচে বিশ্বনবী হাবিবুল্লাহ শুয়ে আছে। হাবিবুল্লাহ দরবারে যাও, কান দুটো ধরো। বাবু সালাম দিয়ে ঢুকে কান দুটো ধরে টুকটুক করে হেঁটে হেঁটে কানতে কানতে গিয়ে রাসূলুল্লাহর সামনে যে দাঁড়াও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ নওজওয়ানেরা, ওই চারজন হাজি দৌড়ে দৌড়ে ছুটে 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 দেখলাম রাসূলুল্লাহ দরবারে গেলেন। এ নওজওয়ানেরা, হাজিদের বলেছিলাম, হাজি সাহেবেরা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কান ধরে অন্যায় স্বীকার করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি না, না জেনে অন্যায় করে ফেলেছি, মাফ করে দিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আল্লাহ নবী যদি একবার বলে উম্মাহ যা আমি তোকে মাফ করে দিলাম, হাবিবের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেবে। চিন্তা করেন, 6 লক্ষ টাকা। আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি কুরবানি সরকারের হাতে খাতে দেইনি, নিজে গিয়ে কুরবানি পশু কিনে কুরবানি দিয়েছিলাম। মোটামুটি আমার টোটাল যারা সরকারি হাতে জমা দিয়েছিল 3,92,746 টাকা না কত পড়েছিল তাদের, সরকারি খাতে জমা দিতে পারে। আনুষাঙ্গিক খরচ আছে না নাই, টোটাল প্রায় 6 লক্ষ টাকা। কিন্তু আমার একটু খরচাটা বেশি হয়েছিল, প্রায় 6.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। হজ করে গিয়ে আর ওখানে যদি এরকম ধোঁয়া ওড়ায়, হজে ধোঁয়া উড়েছে না উড়িনি? কথা বলছেন না কেন? মক্কা শরীফের স্বামী স্ত্রী হজ